আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একাদশ শ্রেণীর ফিন্যান্স প্রথম পত্র থেকে যে অধ্যায়টি আমরা সিলেক্ট করেছি সেটি হচ্ছে আর্থিক বিশ্লেষণ। খুবই সহজ একটি অধ্যায়, আপনারা একটু আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনাকে কিছু সূত্র আপনাকে জেনে নিতে হবে। সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু, সম আয় ব্যয় বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, লাভ বা ক্ষতি শূন্য, এটার এককের যে ফর্মুলাটা স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, এবার সমচ্ছেদ বিন্দু, সম আয় ব্যয় বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, লাভ বা ক্ষতি শূন্য, এটা টাকার সূত্রটা হচ্ছে যেই সমচ্ছেদ বিন্দু এককের রেজাল্টটি বের হবে তার সাথে গুণ একক প্রতি বিক্রয় মূল্য। তারপরে আমরা আসি হচ্ছে 3 নম্বর সূত্র, প্রয়োজনীয় বিক্রয় একক। এটা সূত্র হচ্ছে দেখেন, সেম কপি করবেন, তার সাথে প্লাস প্রত্যাশিত মুনাফা। তার মানে প্রয়োজনীয় বিক্রয় এককের সূত্র স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হুবহু কপি প্লাস প্রত্যাশিত মুনাফা কাঙ্ক্ষিত মুনাফা। প্রয়োজনীয় বিক্রয় টাকার যে সূত্রটা, তার মানে প্রয়োজনীয় বিক্রয় এককের মানটা বসাবো গুণ একক প্রতি বিক্রয় মূল্য অ্যাজ লাইক অ্যাজ এইটার যেভাবে মান বসায় কপি করে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ, এটাও ঠিক একই রকম। তারপরে আসি মুনাফা বা ক্ষতি, যে কথা লাভ বা ক্ষতি একই কথা, পরিচালন মুনাফা এরকম বলা থাকতে পারে। বর্তমান মুনাফা বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। আমাদের হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত বা পার্সেন্টেজ, প্রকৃত বিক্রয় টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু টাকা, প্রকৃত বিক্রয় টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু টাকা, মোট বিক্রয় টাকা মাইনাস সমচ্ছেদ বিন্দু টাকা। প্রকৃত বিক্রয় যে কথা মোট বিক্রয় একই কথা, প্রকৃত বিক্রয় যে কথা মোট বিক্রয় একই কথা, তাহলে মাইনাস সমচ্ছেদ বিন্দু টাকা ডিভাইডেড প্রকৃত বিক্রয় টাকা গুণ 100। এই সূত্রগুলো বেশিরভাগই এই অধ্যায়ের মধ্যে প্রয়োজন হয়, এর বাইরেগুলো খুব বেশি আসে না। তারপরে যদি লাগে আপনার টুকটাক শিখে নিতে হবে। একটি প্রশ্ন সাজিয়েছি, বিক্রয় করা হয়েছে একটা প্রতিষ্ঠানে 25,000 একক মানে 25,000 পিস। একক প্রতি বিক্রয় মূল্য 12 টাকা দিয়েছে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা দিয়েছে, স্থির ব্যয় দেওয়া আছে 1,40,000 টাকা। আপনাকে প্রশ্ন বলা হয়েছে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকায় নির্ণয় করো। তো সমচ্ছেদ বিন্দু একক যদি বের করি, তাহলে যেহেতু এই সূত্রটা, তাহলে আমি একটু এখানে দেখাই দিচ্ছি। আমার সূত্র করা আছে, স্থায়ী ব্যয় কত প্রশ্নে 1,40,000 বসাবো, তারপরে হচ্ছে ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা, এই যে 12 টাকা বসালাম, মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। কাজ করলে যা আসবে এত হাজার একক, একক উত্তরটার মধ্যে একক লিখবো, শেষ। তারপর হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকাও যেহেতু বের করব, তাহলে আমি সমচ্ছেদ বিন্দু এককের যে মানটি বের হয়েছে এইটা বসিয়ে তারপরে গুণ একক প্রতি বিক্রয় মূল্য 12 টাকা দিয়ে গুণ করলে আমার টাকাটা চলে আসবে। খুবই সহজ স্যার, আপনারা একটু ট্রাই করেন, খুবই সহজ। তারপরে আসি হচ্ছে আমরা মুনাফা বা ক্ষতির যে সূত্রটা, এটা হচ্ছে এই যে মুনাফা বা ক্ষতি, লাভ বা ক্ষতি, পরিচালন মুনাফা ইত্যাদি। তাহলে আমি আমার প্রতিষ্ঠানে বিক্রি হয়েছে মনে করেন কত 25,000 একক, তাহলে আমি এখানে বসাবো এরকম সূত্রটি বসিয়ে 25,000 একক ইন্টু, এটা তো একক মানে পিস, এক পিসের মূল্য কত 12 টাকা বসাবো, মাইনাস যেহেতু 25,000 বিক্রি করছি তাহলে 25,000 তো আমি উৎপাদনও করেছি, যেহেতু 25,000 বিক্রি করেছি তার মানে 25,000 তো আমি উৎপাদনও করেছি, তাহলে আবার 25,000 ইন্টু উৎপাদন ব্যয় মানে পরিবর্তনশীল ব্যয়, উৎপাদন ব্যয় মানে পরিবর্তনশীল ব্যয়, তার মানে আমার 5 টাকা করে, মাইনাস স্থায়ী ব্যয় কত টাকা 1,40,000 টাকা। যদি এটা কাজকর্ম করার পরে প্লাসের মান আসে তাহলে অবশ্যই পরিচালন মুনাফা, যদি মাইনাসের মান আসে পরিচালন ক্ষতি, প্লাসের মান আসলে লাভ, প্লাসের মান আসলে মুনাফা, মাইনাসের মান আসলে ক্ষতি, এই আর কি বিষয় স্যার, খুবই সহজ, খুবই সহজ। তারপরে আসি 20,000 টাকা মুনাফা অর্জন করতে হলে কত একক পণ্য আমাকে বিক্রি করতে হবে, মানে 20,000 টাকা আমার কাঙ্ক্ষিত মুনাফা, লক্ষ্য অর্জন যেই করব সেটা হচ্ছে মুনাফা, কাঙ্ক্ষিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা, 20,000 টাকা আমার অর্জন করতে হবে। তার প্রত্যাশিত মুনাফার সূত্র যেটা, প্রয়োজনীয় বিক্রয় একক মানে কতটুকু আমাকে প্রয়োজন বিক্রি করতে হবে, আমার টার্গেট 20,000 টাকা অর্জন করতে হলে কতগুলো পণ্য বিক্রি করতে হবে, এই সূত্রটা বসাবেন। তাহলে স্থায়ী ব্যয় ইতিমধ্যে আমরা জানি 1,40,000 বসাবো, আর প্রত্যাশিত মুনাফা টার্গেট মুনাফা আমার কত 20,000 এখানে বসাবো। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 12 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 5 টাকা, কাজকর্ম করলে যা হবে সেটি।
স্নেহ শিক্ষার্থীবৃন্দ, কাজকর্ম করলে যা হবে সেটি। এখন যদি বলা হতো যে প্রয়োজনীয় বিক্রয়ের টাকা তাহলে কতটুকু, তাহলে অবশ্যই প্রয়োজনীয় বিক্রয় এককের যা মান আসছে তার সাথে জাস্ট একক প্রতি বিক্রয় মূল্য টাকা দ্বারা গুণ করলেই আমার অঙ্কটি হয়ে যায়। এখন আসি, আমি নিরাপত্তা প্রান্ত অনুপাত যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে এই সূত্রটা বসাতে হবে। নিরাপত্তা প্রান্ত অনুপাত বা পার্সেন্টেজ প্রকৃত বিক্রয় টাকা। তাহলে প্রকৃত পক্ষে আমি বিক্রি করেছি 25,000 একক ইন্টু 12, তার মানে আমি 25,000 ইন্টু 12 দিলে যত আসে, কত আসবে, 4 25 1 লাখ আর 4 25 1 লাখ, তার মানে 2 লাখ 3 লাখ টাকা আসবে আশা করা যায়। তাহলে হচ্ছে 3 লক্ষ টাকা। কিভাবে করছি আপনারা যদি বুঝতে চান তাহলে 25,000 পিস ইন্টু 12 টাকা করে, এটা আমার প্রকৃত বিক্রয় হয়েছে কোম্পানিতে, মাইনাস সমচ্ছেদ বিন্দু টাকা, ওই যে সমচ্ছেদ বিন্দু, যে টাকার যে উত্তরটি বের হবে ওইটা আমি এখানে বিয়োগ করব। আর এই প্রকৃত বিক্রয়ের টাকা যেটা, ওইটা আমি আবার নিচে বসাবো। পার্সেন্টেজ হয়ে গেল আমার অঙ্ক। এখন শুধু আমি ক্যালকুলেশন করে যা বের হবে সেটি আমার উত্তর। এই ছিল এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি কমন প্রশ্নগুলো। আপনারা একটু অনুশীলন করলে, নিয়ম নীতিগুলো শিখে, সূত্রগুলো শিখে পারবেন আশা করি। আর যেই চেঞ্জটুকু হয় একটু আমি বলে দিই আপনাদেরকে, সেটি হচ্ছে বলা থাকে বিক্রয় মূল্য যদি 10% বৃদ্ধি পায় তাহলে আপনি যা আছে বিক্রয় মূল্য কত, নতুন বিক্রয় মূল্য, তাহলে কিভাবে বের করবেন নতুন বিক্রয় মূল্য। আগে ছিল কত টাকা, 12 টাকা, প্লাস যেহেতু বৃদ্ধি 12 ইন্টু 10%, তার মানে 12 প্লাস হচ্ছে 1.2, তার মানে 13.2 টাকা নতুন বিক্রয় মূল্য। আচ্ছা, যদি বলতো বিক্রয় মূল্য 10% হ্রাস পেলে, তাহলে আপনি এই জায়গাটাতে সম্পর্কটা হইতো মাইনাস, তাহলে আবার মাইনাস হলে 12 থেকে যদি এটা চলে যায় তাহলে 11.8 আসবে, কত, 10.8 আসবে। তাহলে এই হচ্ছে নতুন বিক্রয় মূল্য। বৃদ্ধিও বলতে পারে, হ্রাসও বলতে পারে। যদি বলে পরিবর্তনশীল ব্যয় হ্রাস পেয়েছে 20% 10%, ঠিক নতুন পরিবর্তনশীল ব্যয় যদি বাড়ে তাহলে আপনি এখানে সম্পর্ক প্লাস, যদি কমে মাইনাস, শেষ। তাহলে গেল পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, বিক্রয় মূল্য বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে। অনেক সময় বলে দেয় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, তাহলে কিন্তু বিক্রয়ের পরিমাণ আর বিক্রয় টাকা এক কথা না। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি মানে ওইটা বৃদ্ধি, ওইটা পরিমাণ একক বৃদ্ধি। তাহলে 10% বাড়লে 25,000 উপরে 10% বাড়লে তাহলে 2500। কিভাবে করব আমরা, তাহলে বিক্রয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে নতুন বিক্রয় যদি আমরা করি 10% বৃদ্ধি পায়, এমনিতে বিক্রয় কত 25,000, প্লাস 10% যদি বাড়ে তাহলে 25,000 উপরে ইন্টু 10% যদি আমার বৃদ্ধি পায় তাহলে 25,000 একক প্লাস 2,500 একক, তাহলে আমার মোট 27,500 একক নতুন বিক্রয় মূল্য, বিক্রয় একক। এই হচ্ছে বিষয়। যদি বলে স্থায়ী ব্যয় বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, তাহলে স্থায়ী ব্যয় বৃদ্ধি পেলে তাহলে নতুন স্থায়ী ব্যয়, তাহলে আগে ছিল কত 1,40,000, এখন 10,000 বৃদ্ধি পেলে প্লাস 10,000, তাহলে হলো আমার 1,50,000। এখন যদি বলে স্থায়ী ব্যয় 10,000 টাকা হ্রাস পেয়েছে তাহলে সম্পর্কটা মাইনাস, তাহলে হবে কত 1,30,000। স্যার এই পরিবর্তনগুলো চায়, মূলত সূত্র এগুলো। এখন বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে এগুলোর উপরে আপনাকে অঙ্কটা, প্রশ্নটা বুঝে তারপরে কাজ করতে হবে। স্নেহ শিক্ষার্থী, কিন্তু অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, আল্লাহ আমাকেও ভালো রাখুন।